ঈশ্বর ভাবনার জন্মলগ্নে মানুষ কল্পনা করেছে এক নারী শক্তির, যে শক্তি অনন্ত, আদি, যার শক্তিতেই শক্তিমান সকল দেব পুরুষ। যে নারী তার ভ্রূণে ধারণ করেন সৃজনের কোষ। মহাকাল মহাসমুদ্রে আবির্ভূত হন এবং 3 ভাগে বিভক্ত হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের রূপ ধারণ করেন। এই প্রকারে দেবী আদ্যাশক্তি মহাকালের মধ্য দিয়ে সৃষ্টি করেন ত্রিদেব। আদ্যা দেবী দ্বিভুজা, ত্রিনয়না, মুক্তকেশী, লাল পেড়ে সাদা শাড়ি, কণ্ঠে জবার মালা, হাতে পদ্ম। এই দেবীর আরাধনায় মনে শুভ শক্তির বিকাশ হয়, সন্তানের মঙ্গল হয় ও অশুভ চক্রান্তের প্রভাব দূর হয়। শুভ মহালয়া, সবাই খুব ভালো থাক। আজকে এই শুভ দিনে তোদের আশীর্বাদ করি, তোরা অনেক বড় হ, তোরা অনেক ভালো মানুষের মতো মানুষ তৈরি হ। আজ কিন্তু কোনো নাচ করবো না দাদা, আজকে শুনবো আমরা মা জগৎ জননী গল্প। তোদের আজকে আমি খালি শোনাবো মা জগৎ জননী, মা মহামায়ার গল্প। আকাশ তলে অনিলে জলে
আচ্ছা দাদা, আমাদের বাবা ভোলানাথ মায়ের এই শক্তি কখনো বুঝতে পারেননি? হ্যাঁ, মায়ের এই শক্তি বোঝানোর জন্যই তো মাকে একবার ধরতে হয়েছিল মা অন্নপূর্ণার রূপ। তাহলে দাদা আমাদের মা অন্নপূর্ণার গল্প শুনবি শুনবি তোরা মা অন্নপূর্ণার গল্প? হ্যাঁ দাদা, আমরা শুনবো মা অন্নপূর্ণার গল্প। শোন তাহলে। একদিন মধ্যাহ্ন ভোজের সময় আমাদের মা গেলেন বাবা ভোলানাথকে ডাকতে। আহারের সময় আগত দেব। দেখো নাকি দেবী, আমি সমাধিতে লীন। মায়ার জগৎ ওই সামান্য ক্ষুধার সত্যবিহীন, জ্ঞান ক্ষুধা মহা সত্য, অন্য ক্ষুধা নয়। দেবী হয়ে এই কথা জেনেছ নিশ্চয়। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তারে বলো মায়া। অজ্ঞানের অন্ধ অহংকারে বিদ্রুপ করো তুমি আমারে। বেশ, তবে থাকো তুমি মায়াময় তব অনাহারে। তোমার তো প্রয়োজন নাই এই মূর্খ আমারে। স্বামী, চলিলাম আমি। যোগিনী ক্ষুধা প্রকাশিত হও, মহাদেবে চিরতরে করিতে নিশ্চুপ, চাই তব রূপ। কি আদেশ মাতা অন্নপূর্ণা? মহাদেবকে ক্ষুধায় আক্রান্ত করো। মা অন্নদা, আপনার ভুবনে যেখানে সকল জীবের আহার সুনিশ্চিত, সেখানে স্বয়ং মহাদিদেবের। না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে দ্বারে। তার কত মূল্য আমি শিখাইব এইবারে। মহাদেব এইবার দেখবেন এক নিরন্ন পৃথিবী। কি জঠরে একই অনুভূতি, ব্যাহত হচ্ছে আমার ব্রহ্মস্তুতি। নিশ্চয় যোগে ধ্যানে হয়ে যাবে দূর। না, করিতে তো হবে এই অন্ন ক্ষুধা দূর। দেবী নাই, অন্ন চাই গিয়ে কোনো দ্বারে। অন্নদার সংসারে কেউ ফিরায় না কারে। অন্নপাত্র শূন্য পড়ি, শূন্য অন্ন গোলা, বাতাস ভরে না আর ব্যঞ্জনের ঘ্রাণে। চতুর্দিকে শুধু চাই চাই, অন্ন যার নাই তার আর কিছু নাই। নির্বাপিত চুল্লি সব পড়ি অনাদরে, অব্যবহৃত পাত্রগুলি মৃত্তিকার পরে। জগতে অন্ন নাই যে আর
মাধুর জগতে অন্য নাই যে অন্যের খোঁজে ঘুরি দ্বার হতে অন্যের খোঁজে ঘুরি দ্বার হতে সকলের ঘরে শূন্য যে ভাণ্ডার নিরন্ন মুখে অসহায় হাহাকার অন্য নাই যে আর অন্য নাই যে আর মাতোর জগতে অন্য নাই যে জ্বলে যায় জঠোর দেবী তুই কি কঠোর ভুল বুঝেছি রে বার অন্য যে প্রয়োজন সবাতা অন্য নয় মায়া অন্যের বিনা ধ্বংস সকল কায়া এই শিক্ষায় মিলিল যে তাই সবার উপর অন্য সত্য তাহার উপর নাই ভিক্ষাং দেহি অন্নাং দেহি দর্শনং দেহি দেবী দর্শনং দেহি দেবী পুরাণে আছে কাশীতে সতীর মুখমণ্ডল পড়েছিল, সেই গৌরীমুখ তীর্থে মায়ের অধিষ্ঠান। অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। আহা, কি সুন্দর মা অন্নপূর্ণার কালী। মা অন্নপূর্ণার জন্যই তো আমাদের মুখে দুটো খাবার জোগাড় হচ্ছে। মা যে কত রূপে আমাদের খাবার জোগাড় করে দেয় এটা আমরা নিজেরাও জানি না। চল আজকে আমি তোদের শোনাবো মা ছিন্ন মস্তার কথা। একদিন আমাদের মা মন্দাকিনী নদীর তীরে ভ্রমণ করছিলেন। সুশীতল বায়ু বহে ভুবনে, সুশীতল বায়ু বহে ভুবনে, নদী ধায় সঙ্গমে, নদী ধায় সঙ্গমে আপন মনে, কোথা তুমি মনোহর হে মহেশ্বর,
এসো ভরি দুই কান কুজনে এসো ভরি দুই কান কুজনে দোহে মিলিয়ে খই দুজনে এসো লহ তুমি মরে বাঁধি তব বাহু ডোরে ব্রতী হই রতি দেব পূজনে সুশীতল বায়ু বহে ভুবনে সুশীতল বায়ু বহে ভুবনে ক্ষুধায় যে তনু জড়জর মাতা। খাদ্য দাও, মোরা তোমা হতেই তো যাতা। কি বিপদ ঘটালি! এই ক্ষণে খাদ্যের আয়োজন কেমনে করি? ওরে কন্যা মোর, কি বিপদ ঘটালি! তুমি কেমন মাতা? সন্তানের ক্ষুধা মেটাও না, করো তাদের বঞ্চিতা। আসিনি মা অকারণ, সহ্য না হয় ক্ষুধার তাড়ন। খাদ্য খাদ্য খাদ্য, শুধু এই দাবি। নিজের তরে এতটুকু সময় থাকবে নাকি? মাতা, তোমা ভিন্ন কার কাছে যাব? দূর হতরা, নই কারো মাতা। আহ! আঘাত করলে মাতা তব সন্তানে। কার কাছে যাব এই ক্ষণে? ছি 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 আমি নিষ্করুণ মা। ছি 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 আমি নিষ্করুণ মা। নিজের পারি না আর করিতে ক্ষমা। অতির স্বপ্নে আমি বিভোর হয়ে ভুলে কি গিয়েছি আমি আসলে যে
ছিন্নমস্তা দেবীর পূজিত রূপের রং লাল। এই দেবী মুক্তকেশী, কণ্ঠে করটি মালা ও নাগ যজ্ঞোপবীত। এই দেবীর আরাধনায় সংসারে শ্রী ও শান্তি আসে, ফসল বৃদ্ধি ও বাণিজ্যে সাফল্য আসে। সুদূর লঙ্কার পথে যেতে যেতে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান ও তার বাহিনী এসে পৌঁছালো আমাদের ক্ষীর গ্রামে। তারা এসে দেখলেন ক্ষীর গ্রামে তখন চরম খরা চলছে। জলের অভাবে চাষিদের প্রাণীভূতি যায় যায়, সমস্ত মাটি সেখানে ফেটে ফুটে একাকার হয়ে গেছে। তখন রামচন্দ্র ভাবলেন তিনি সেখানে মাকে স্মরণ করে মায়ের পুজো করবেন। তাই হনুমানকে পাঠালেন মাকে মর্তে নিয়ে আসার জন্য। হনুমান যেই পৌঁছালেন মায়ের কাছে, মা তখন হনুমানের সঙ্গে কৌতুক করার জন্য হনুমানকে একটি শিলা দিলেন এবং সেই শিলা দিয়ে বললেন যে ইনি তোমাদের মা, এনাকি তুমি নিয়ে যাও এবং নিয়ে গিয়ে পুজো করো, এই মাই তোমাদের আশীর্বাদ করবে। হনুমান সেই কথা মতো সেই শিলাকে নিয়ে আসেন আমাদের ক্ষীর গ্রামে এবং রামচন্দ্র, লক্ষ্মণ সেই শিলাকে পুজো করেন মা হিসাবে। মা তো মাই হয়, তাই আর্তনাদ শুনে না থাকতে পেরে মা তখন সেই শিলাতেই মা যোগার্থের রূপে আবির্ভাব হয়। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি যোগাত্মা, আমি দেবীর আরো এক রূপ, আমি মহাতাপ হতে করি ত্রাণ, আমি যোগাত্মা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি থাকি জনতলে শীতল সে অবস্থা, তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ। সেই তখন থেকে দেবী যোগাদ্দা জলের তলায় অধিষ্ঠিতা থাকেন। প্রতি বৈশাখ জ্যৈষ্ঠতে দেবীর পূজার জন্য তাকে জল থেকে তোলা হয়। তখন তার তেজ থেকে বাঁচতে পুরোহিত নিজে চোখ বেঁধে নেন, আর মর্তের মানুষ রক্ষা পায় খরার হাত থেকে। একদিন বাবা মহাদেব প্রচন্ড রেগে গিয়ে কামদেবকে ভস্ম করে দিয়েছিল। তাদের সংসারের সমস্ত কামনা বাসনা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই ভস্ম থেকে জন্ম নিয়েছিল এক প্রকাণ্ড প্রভাবশালী অসুর, ভণ্ডাসুর। ভস্ম হইতে জন্ম লয়েছি আমি যে ভণ্ডাসুর, এই পৃথিবীর কামনা বাসনা সকলই করেছি দূর, সকলই করেছি দূর। ওই দেখো দেখো যতজন পৃথিবীর কামনা হারায় আজ হয়েছে স্থবির। সকল কাজের ইচ্ছা হারায় অবসাদে ভরপুর, আমি যে ভণ্ডাসুর, ভণ্ডাসুর। জগতের কাম হরণ করেছি, জিতিব সর্বপুর, জিতিব সর্বপুর। কামনা বাসনাই তো এই ভুবনের চালিকা শক্তি। কামনা বাসনা থেকেই ইচ্ছের জন্ম। কামনা চলে যাওয়ায় ত্রিসংসারে সকলেই ইচ্ছে হারিয়ে ফেলল। অনীহা আর আলস্য কর্মনাশ করল। এই সংকট থেকে উদ্ধার পেতে দেবতারা দেবী আরাধনায় ব্রতী হলেন। ওম শ্রীমৎ সিংহাসনেশ্বর্যৈ নমঃ। কোথা সেই ভণ্ডাসুর?
পৃথিবীকে কাম শূন্য করে সে নাকি সকল দখল করবে। আমি দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী, আত্মাশক্তির প্রকাশ। দেখি তার কত দূর ক্ষমতা। ওরে ভণ্ডাসুর, আমি ললিতা ত্রিপুরা সুন্দরী, তুই কোন সামান্য অসুর? মৃত্যুর জন্য তৈরি হও দেবী। তোরা কারা? আমরা ভণ্ডের পুত্র, সদ্য পিতৃহারা। আমরা চাই নির্মম প্রতিশোধ। অনর্থ করিস না, ফিরে যা। তোমারে না মেরে কোথাও যাব না, করেছি পণ। তবে তাই হোক, হোক যুদ্ধ, তবে তা হবে না অসম রণ। সংকট মুক্তির জন্য প্রার্থনা করা হয় দেবী ত্রিপুরা ভৈরবীর। ইনি জপমালা, পুস্তক, বর ও অভয় মুদ্রা ধারিণী। বলা হয় ইনি জগতের মূল কারণের অধিষ্ঠাত্রী। এবার আমি তোদের শোনাবো মা মহিষাসুর মর্দিনীর গল্প। পুরাণকালে মহিষাসুর নামে এক প্রকাণ্ড প্রভাবশালী অসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল সে কোনো কীট পতঙ্গ পুরুষ দ্বারা নিহত হবে না। সে তখন ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল এক করে যুদ্ধ করতে শুরু করে দেয়।
সে তখন সবকিছু নিজের দখলে আনতে শুরু করে দেয়। এমন সময় সমস্ত দেবগণ শরণাপন্ন হয় আমাদের ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে। তাদের সমস্ত শক্তিপুঞ্জ থেকে তারা সৃষ্টি করে আমাদের জগৎ জননী মা আত্মা শক্তি মা মহিষাসুর মর্দিনীকে। মারিচিতি স্বর্গপুর আমি মহিষাসুর, হরি মারিচিতি স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে সুরবার, সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। তাদের দাস আমি যে আমি মহিষাসুর, দুর্বদ আমি দুর্দম আমি অমর অমর বীর অসুর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি মহিষাসুর। ক্রমশ সেই শুভক্ষণ আগত হল। দেবগণ শক্তি দিয়ে জাগ্রত করলেন সেই শক্তিকে, যে শক্তি বিনাশ করবে মহিষাসুরকে তৃতীয় কল্পে। আমি রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে চম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্মিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়,
বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়, পৃথিবীর তেজ নিতম্বের রূপলয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি, কি উজ্জ্বল বর্ণ যেন তুষির ফুলি। শূল পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। त्रिनेत्रं दशभुजं चण्डी सिंहवाहिनी मातृके, शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते, महामाया नमस्तुते, महामाया नमस्तुते। মহিষাসুর, চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর শূল, সব মায়াজাল হবে নির্মূল। মহিষাসুর, আমার সঙ্গে মায়ার খেলা করিস না, সম্মুখ সমরে আয়। আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব।
অবলা নারী করবে সম্মুখ সমর। এই বেলা চূর্ণ করি তোর গুমো। আর নয় অসুর, এই গর্ব এবার হবে খর্ব। বাম পদে করি দিব বন্দি অথর্ব। সিংহের নখা খাতে হবে শেষ মদ গর্ব। মহিষমর্দিনী এই রূপ জগতে হবে পূজিত। শুভ ও অশুভের মিলনে এই রূপ হবে রঞ্জিতা। মহিষাসুর মর্দিনী রূপে তারই প্রকাশ। যুগে যুগে যখনই অশুভ শক্তি মাথা তুলে দাঁড়াবে, ঠিক তখনই আমাদের মা জগৎ জননী তার বিভিন্ন রকমের রূপ ধারণ করে আমাদের মাঝে প্রকট হবেন এবং সে অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আলোয় আলোকিত করবে আমাদের এই ভুবন। আমরা মনে করি আমাদের ঘরের প্রতিটি মেয়ের মধ্যেই, প্রতিটি মায়ের মধ্যেই আমাদের জগৎ জননী মা বিরাজ করছেন। আমাদের কাছে আমাদের মা সর্বদাই আছেন। মা সবাইকে ভালো রাখবে, সবাইকে সুস্থ রাখবে। মাগো তুমি বারবার দানব নাশিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে, দুষ্টে দমন করি ত্রাসের শাসিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে। যখনই আবার মাগো করিব স্মরণ, যখনই আবার মাগো করিব স্মরণ, এসো তুমি করিতে মা বিপদ হরণ। তুমি না রক্ষিলে আর কে বাঁচে মাগো, জগতের অন্তরে জাগো